তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারির পরই ইডির নজরে তার পিসি তথা কাউন্সিলর মায়া সাহা। বৃহস্পতিবার কলকাতা ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। সাঁইথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা। বৃহস্পতিবার ইডির দপ্তরে এসে পৌঁছয় মায়া সাহা। এই মায়া সাহা হলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি। জীবন কৃষ্ণের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে খবর। সেই বিষয় নিয়েই নাকি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় সেদিনই জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। মায়া সাহা বীরভূমের সাঁইথিয়ার এক তৃণমূল কাউন্সিলর। যখন তার বাড়িতে তল্লাশি চলছিল সেই সময় জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ইডির আধিকারিকরা। তবে মায়া সাহাকে ওই দিন গ্রেফতার না করা হলেও তাকে নোটিশ ধরানো হয়েছে। তাকে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে আসার নির্দেশ দেওয়া হয়, কারণ এই মামলায় তারও নাম জড়িয়েছে। আর সেই মতো ইডিও নোটিশের সাড়া দিয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন তিনি ইডি অফিসে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাড়ির জায়গা জমির সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন। যে সমস্ত টাকার কথা বলা হচ্ছে তা আমার নয়। স্বামী 40 বছর ব্যবসা করে, দুর্নীতির টাকা নেই। তাদের কাছে যে টাকা রয়েছে তা জীবন কৃষ্ণের টাকা নয়। তদন্তে সহযোগিতা করার জন্য আমাকে ডাকা হয়েছে। কি বলছেন জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, শুনবো এবার। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট নামে রয়েছে। আমার নামে, আমার হাজবেন্ডের নামে। না, এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়, সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না। বল না, সব লেনদেন হয়েছিল। জীবন কৃষ্ণ টাকা নয়। কোন নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিল? এটা আমার স্বামীর টাকা। 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না 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 না, কিচ্ছু হয়নি। 4 কোটি টাকার কথা বলা হচ্ছে। এটা 2018 থেকে 25 সামনে এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আপনাকে কেন ডাকা হয়? আমাকে দেখাচ্ছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন আপনারা গিয়েছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছেন আগেই। এবার তার পিসিকে তলব করেছে ইডি এবং আজকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছলেন জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া রানী সাহা। তিনি দপ্তরে এসে পৌঁছেছেন। জিজ্ঞাসাবাদ করা হবে জীবন কৃষ্ণ সাহার পিসিকে এবং সেই জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই তাকে তলব করেন ইডির আধিকারিকরা। সেই তলবি নোটিশ দেওয়া হয় যখন আগের দিন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় ঠিক সেদিনই তার পিসির বাড়িতে, অর্থাৎ এই মায়া রানী যিনি বীরভূমের সাঁইথিয়ার একজন তৃণমূল কাউন্সিলরও বটে, তার বাড়িতে একই সঙ্গে কিন্তু তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। এবং যখন মায়া রানী সাহার বাড়িতে তল্লাশি অভিযান চলছে ঠিক সেই সময় জীবন কৃষ্ণ সাহাকে তার বাড়িতে তল্লাশি করে তাকে গ্রেপ্তারও করা হয়। এবং তার পিসিকে গ্রেপ্তার না করা হলেও তাকে কিন্তু নোটিশ ধরানো হয়। আজ তাকে সিজিও কমপ্লেক্সে আসার নির্দেশ দেওয়া হয়। ইডির তরফে জানানো হয় যে কলকাতা সিজিও কমপ্লেক্সে আসতে হবে তাকে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, কারণ এই মামলায় কিন্তু তার নামও জড়াচ্ছে। ফলে সেই সমস্ত উত্তর খুঁজতে চান ইডির আধিকারিকরা। সেই কারণে জীবন কৃষ্ণ সাহার পিসিকে তলব করেন ইডির আধিকারিকরা এবং আজকে সে তলবের নোটিশের সাড়া দিয়ে তার পিসি মায়া রানী সাহা তিনি আজকে এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্স ইডির দপ্তরে। তিনি এসে পৌঁছান এবং আজকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তার যেভাবে নাম জড়িয়েছে, যেটা ইডি সূত্রে খবর, যে জীবন কৃষ্ণ সাহা তার বিরুদ্ধে যে অভিযোগ করছে তিনি বিভিন্ন ক্যান্ডিডেট থেকে, চাকরি প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা তিনি সংগ্রহ করেছেন চাকরি দেওয়ার নাম করে। এবং সেই যে টাকা, সেই ব্ল্যাক মানি, সেই দুর্নীতির টাকা সরানোর জন্য তিনি কিন্তু বহু জায়গায় নামে বেনামে তিনি
সম্পত্তি ক্রয় করে গিয়েছেন। যেটা ইডি সূত্রে দাবি যে জীবনকৃষ্ণ সাহা এই দুর্নীতির থেকে পাওয়া টাকা দিয়ে একের পর এক জমি কিনেছেন, বাড়ি কিনেছেন। কখনো তিনি নিজের নামে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই তার ঘনিষ্ঠ সহযোগী বা তার আত্মীয় বা তার পরিবার পরিজনের নামে কিন্তু সেই সম্পত্তি কেনা হয়েছে। এই সমস্ত তথ্য ইডির আধিকারিকরা পেয়েছেন, যার মধ্যে দেখা যাচ্ছে তার পিসি মায়ারানী সাহা, তার শ্যালক, সকলের নামে কিন্তু জমি বাড়ি কেনা হয়েছে। এমনকি জীবনকৃষ্ণ সাহার বাবা এবং স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেও প্রায় 50 লক্ষ টাকা জমা পড়ে 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এরপরে যখন তার স্ত্রী টগর সাহাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা, তিনি সাফ জানিয়ে দেন এই টাকা তার নয়, এই টাকা জীবনকৃষ্ণ সাহার। এবং যখন একাধিক জায়গায় জমি বাড়ির হদিশ পান জীবনকৃষ্ণের নামে বা তার আত্মীয়দের নামে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তারাও কিন্তু জানান এগুলো সব জীবনকৃষ্ণ সাহার কেনা প্রপার্টি, তাদের নামে কিনেছেন তিনি। এবং এরপরে যখন জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসা করা হয়, তার কারণ সেই সমস্ত প্রপার্টি অধিকাংশ কিন্তু ক্যাশ টাকাতে কেনা হয়। ফলে জীবনকৃষ্ণ সাহাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এত ক্যাশ টাকা পেলেন কোথায়। তিনি বিধায়ক হয়েছেন, তার আগে তিনি প্রাইমারি স্কুল টিচার ছিলেন, তারপর হাই স্কুলের শিক্ষক ছিলেন। ফলে এত টাকা পেলেন কোথায়, যে টাকা তিনি একের পর এক জমি বাড়ি ক্রয় করেছেন। জীবনকৃষ্ণ সাহা ইডির আধিকারিকদের জানান যে এই টাকা তার বাবা তাকে গিফট করেছিল। যদিও জীবনকৃষ্ণ সাহার বাবা তিনি কিন্তু ইডির আধিকারিকদের পিএমএলএ অ্যাক্টের সেকশন 50-এর আন্ডারে যে তার যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল, সেই স্টেটমেন্ট কিন্তু জানিয়ে দেন যে ছেলেকে তিনি কোনো টাকা দেননি, কোনো গিফট করেননি এবং তার বিজনেসের সঙ্গেও কিন্তু ছেলে যুক্ত নন। ফলে সেই সম্পত্তি বা সেই টাকার দায় ছেলে জীবনকৃষ্ণ সাহার। এরপরে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয় এবং তার পিসি মায়ারানী সাহার নামেও যেহেতু একাধিক সম্পত্তির হদিশ পাওয়া যায়, ফলে সেই সম্পত্তির আয়ের উৎস জানতে আজকে তলব করা হয়েছে তার পিসি মায়ারানী সাহাকে। তাকে আজকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। 2 বছর আগে অর্থাৎ 2023 সালে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। এরপর 2025 সালের 25শে অগস্ট সোমবার তাকে গ্রেফতার করা আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাকে তার বাড়িতে গ্রেফতার করতে গেলে তিনি পাঁচিল টপকে পালাতে চান এবং সেই সময়ও তিনি তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন। সূত্রের খবর 2021-22 সালে জীবনকৃষ্ণ সাহার বাবার এবং স্ত্রীর অ্যাকাউন্টে নগদে 50 লক্ষ টাকা জমা করা হয়েছিল এবং এরপরে জীবনকৃষ্ণ সাহার পিসিকে ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। কি বলছেন তিনি শোনাই আরেকবার। হ্যাঁ, জায়গা জমি। বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে? এই জায়গা জমি আমার নামে, আমার হাজবেন্ডের নামে। না, এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে কটা জায়গা জমি আছে? না, আমার নয়, সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না। বল পাচ্ছ না, সদস্য না কোনো নগদ লেনদেন হয়েছিল? জীবনকৃষ্ণ টাকা নয়, এটা কোনো নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিল? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।